ইসরায়েল ইরান যুদ্ধটা আজকে 12তম দিনে গড়িয়েছে এবং ইরান গত রাতে প্রচণ্ডভাবে ইসরায়েলে অ্যাটাক করেছে। ইসরায়েলের আয়রন ডোম ব্যবস্থা সম্পূর্ণভাবে ভেঙে পড়েছে। শুধু আয়রন ডোম না, থার্ড ক্ষেপণাস্ত্র থেকে শুরু করে ইউএসের সমস্ত হেল্প এখানে কাজে লাগছে না। ইরান তাদের সুনির্পণ গোয়েন্দা তথ্যের ভিতর দিয়ে এই অ্যাটাকগুলো পরিচালনা করছে। এখন ইসরায়েল কী করবে? ইসরায়েল এখন চাচ্ছে কীভাবে এই যুদ্ধ থেকে বের হয়ে যায়। কারণ হচ্ছে মিডল ইস্টে থাকা আমেরিকার সমস্ত বেসের উপর অ্যাটাক করা হয়েছে এবং বেসগুলা এখন হচ্ছে এখানে অপারেশন করার মতো অবস্থার মধ্যে নাই। এবং ইরানে দেখতে পাচ্ছেন ইরানের সিটির একটা মৃত্যুপুরীতে পরিণত হয়েছে। এই ভিডিওগুলো সহজে লেক হচ্ছে না, এগুলো বিভিন্ন মাধ্যম থেকে আমি সংগ্রহ করেছি। এই ভিডিও দেখাচ্ছে কমপ্লিটলি দেখতে পাচ্ছেন এবং গাজার মতো পরিণত। এবং প্রতিটা মিসাইল দেখেন, একটা মিসাইল ধ্বংস করার জন্য 10-12টা ইন্টারসেপ্ট মিসাইল ব্যবহার করা হচ্ছে। যেখানে একটা মিসাইলের দাম 10 কোটি টাকা, সেখানে একটা ইন্টারসেপ্টর থেকে 10টা ইন্টারসেপ্টর যদি ব্যবহার করা হয় তাহলে $100 মিলিয়ন মতো খরচ হয়ে যাচ্ছে। এবং ইরানের যেই ক্ষেপণাস্ত্র ব্যবস্থা সেটা অত্যন্ত উন্নত, ড্রোন, ক্ষেপণাস্ত্র এবং হাইপারসনিক মিসাইল, যেটা এখন বর্তমানে হাইপারসন মিসাইল যেটা আছে, যেটা একটা বোম থেকে 20টা থেকে 30টা ইমিউনিশন বের হয় এবং সেটা থেকে তারা একদম নারকীয় পরিস্থিতি তৈরি করেছে ইসরায়েলের ভিতর। ইসরায়েলের ফরেন মিনিস্ট্রি এই যে গোপন করার জন্য এই ভিডিওগুলোকে তারা সর্বচেষ্টা করছে এবং তারা এই যে হাইপারসনিক মিসাইল বা অন্যান্য ব্যবস্থা আছে তারা আমেরিকার সর্বোচ্চ হেল্প পাচ্ছে, কিন্তু এই মিসাইলগুলো তারা কোনোভাবেই আটকাতে পারছে না। কারণ মধ্যপ্রাচ্যের বিভিন্ন যেই সিস্টেমগুলো ছিল গোয়েন্দা তথ্য সংগ্রহ করার জন্য, সেই গোয়েন্দা তথ্য স্যাটেলাইটগুলো সম্পূর্ণভাবে ধ্বংস করে দিয়েছে ইরান। এবং এই ক্ষেত্রে বলা যায় যে এই ক্লাস্টার বোমাগুলো দেখতে পাচ্ছেন, ক্লাস্টার বোমা সবগুলাই ইসরায়েলে অ্যাটাক করছে। রাশিয়া এবং চীন এখানে সবচেয়ে বিগ প্লে করছে, কারণ হচ্ছে রাশিয়া ইউক্রেন যুদ্ধে প্রচণ্ডভাবে মার খেয়েছে, সেই আমেরিকার জন্য প্রচণ্ড হেল্প করেছে। এবং চায়না চাচ্ছে এই যুদ্ধের মাধ্যমে কিছু অ্যাচিভ করার জন্য। চায়না চাচ্ছে ইউএসএকে এমন একটা পরিস্থিতির মধ্যে নিয়ে যেতে, আগামী 10 থেকে 15 বছর তাদের অর্থনীতি এমনভাবে কলাপস হবে যেন তারা কোনো যুদ্ধে অংশগ্রহণ করতে না পারে। চায়নার প্ল্যান হচ্ছে যদি এই যুদ্ধে আমেরিকার ক্ষয়ক্ষতির পরিমাণ প্রচণ্ড বেশি হয়, তখন তারা যে তাইওয়ান আক্রমণ করতে যাচ্ছে, তাইওয়ান দখল করতে যাচ্ছে, সেই যুদ্ধে আমেরিকা সাহস করবে না। এবং এই যুদ্ধের প্রমাণ হচ্ছে যে আমেরিকা চায়না যুদ্ধ হলে চায়নার সাথে ইউএসএ যে কোনোভাবেই কমপ্লিট করতে পারবে না সেটা বোঝা যাচ্ছে। কারণ চায়নার টেকনোলজির মাধ্যমেই ইরান কিন্তু ক্ষেপণাস্ত্র ব্যবস্থা থেকে শুরু করে অন্যান্য ব্যবস্থা আমূল পরিবর্তন করেছে, ঠিক আছে। এবং চায়না তার গোয়েন্দা স্যাটেলাইটের মাধ্যমে সমস্ত তথ্য রিয়েল টাইমে প্রোভাইড করছে। আমি আরেকটা জিনিস দেখাই, সেটা হচ্ছে একজন জার্নালিস্ট, সে ইন্ডিয়ার জার্নালিস্ট, সে কিছুদিন আগে সেখানে গিয়েছিল, আপনার ইসরায়েলে গিয়েছিল এবং সে বলেছে ইরান যে অ্যাটাকগুলো করছে সে অ্যাটাকগুলোর কোনো উত্তর তাদের জানা নেই। এবং এক একটা মিসাইলের হামলা করার পর দেখা যাচ্ছে সেখানে 600 ফুট পর্যন্ত মাটির গভীরতা দেখা যাচ্ছে। সে কয়েকজন প্রতিবেশীর সাথে কথা বলছে, সেখানে বলছে এখানে 4টা ফ্যামিলি ছিল, 4টা ফ্যামিলি কেউ বেঁচে নেই। এর মানে হচ্ছে ইসরায়েল তার সমস্ত তথ্য গোপন করছে। এখানে বলা হচ্ছে যে সেখানে 20 জন থেকে 40 জন মারা গেছে, কিন্তু আসলে এই সংখ্যাটা হাজারের উপর, সেটা বলাই যায়। এবং ইরান তার যে সর্বাধুনিক প্রযুক্তির মাধ্যমে যে অ্যাটাকগুলো করছে, সেই অ্যাটাকগুলা থেকে যে ইসরায়েল যে ক্লাস্টার বোমাগুলো বলা খাইবারসার যে মিসাইলটা সর্বাধুনিক মিসাইল, সেই মিসাইলের অ্যাটাকে সম্পূর্ণভাবে ধসে পড়েছে। এবং ইরান সবগুলো এয়ারবেসের উপর, আমেরিকা ইসরায়েল এয়ারবেসের উপর সর্বাত্মক হামলা পরিচালিত করছে নন স্টপ। ইরানকে ভেবেছিল যে ইরানের সুপ্রিম লিডারকে যদি মারা যায়, ইসরায়েল অথবা আমেরিকা এখানে কন্ট্রোল করতে পারবে, ইরানকে কন্ট্রোল করতে পারবে, তাদের শাসন ব্যবস্থা পরিবর্তন করতে পারবে। কিন্তু ইরান গত 40 বছর ধরে এই যুদ্ধের জন্য অপেক্ষা করছে। ইরান জাতি হচ্ছে 5000 বছরের একটি সমৃদ্ধশালী একটি জাতি, যারা কোনো বিভিন্ন যুদ্ধে তারা অংশগ্রহণ করেছে, তারা জিতেছে। তারা পুরো ভারতবর্ষের উপর মোগল সাম্রাজ্যের মাধ্যমে পুরো জাতি পুরো জিনিসটা পুরো এই সাউথ ইস্ট এশিয়াটা তাকে কন্ট্রোল করতো।
তারা সেই জাতিকে কেউ যদি তারা আজ্ঞাবহ করতে চায় সেটা সহজ হবে না। তারা কিন্তু গত 39 বছর ধরে বিভিন্ন ইসরায়েলি রাষ্ট্রপ্রধান চেষ্টা করেছে ইরানের উপর অ্যাটাক করার জন্য, কিন্তু তারা রাজি হয়নি। কিন্তু ডোনাল্ড ট্রাম্প ডোনাল্ড ট্রাম্পের ভেবেছিল যে তারা সবগুলো ভেনেজুয়েলা থেকে শুরু করে বিভিন্ন যুদ্ধের সে জয়লাভ করছে, এই যুদ্ধে সে সহজে জয়লাভ করতে পারবে, কিন্তু তার ধারণা সম্পূর্ণ ভুল। এখান থেকে মেরিন করে 173 জন সেনা আপনারা দেখতে পাচ্ছেন একটি কম্বাইন্ড অপারেশন করার জন্য তারা গিয়েছিল ইরানে, এবং তারা ধরা পড়েছে। পূর্বে এই ধরনের তারা অপারেশন পরিচালনা করেছে বিভিন্ন বিদ্যুৎ, কিন্তু তারা কিন্তু কখনোই ধরা পড়েনি, তাকে বলে ডেল্টা ফোর্স। এবং দেখেন ইসরায়েলের তেল শোধন, হাইফার তেল শোধন সম্পূর্ণভাবে ডিস্ট্রয় হয়ে গেছে। এখন তাদের পক্ষে তার রিফিলিং ট্যাঙ্কারগুলো চালু করা অসম্ভব হয়েছে। এবং ডোনাল্ড ট্রাম্প যে জেনোসাইড করেছে ইরানের একটি স্কুলে, যে প্রথম দিনে যে হামলা হয়েছে 175 জন মানুষ মারা যায়, এর মধ্যে 160 জন শিশু, এবং এটা টমাহক মিসাইলের মাধ্যমে হয়েছে, এটা এখানের মাধ্যমে প্রমাণ হয়ে যাচ্ছে। এর জন্য ডোনাল্ড ট্রাম্পকে হতে পারে তাকে ওয়ার ক্রাইমে হতে যেতে পারে। এবং এখন দেখতে পাচ্ছেন ইরান তার সবগুলা অ্যাটাক কিন্তু কোঅর্ডিনেশনের মাধ্যমে করার ফলে ইসরায়েলের সমস্ত প্রতিরোধ ব্যবস্থা প্রায় নিঃস্ব হওয়ার পথে। এবং ইরানের ক্ষেপণাস্ত্র বলেন, ইরানের আপনার যে ড্রোন ব্যবস্থা সেটা অনেক চিপ টাকায় তৈরি, অর্থাৎ 10 থেকে 20 লক্ষ টাকায় একটি ড্রোন তৈরি 313, কিন্তু সেটাকে আপনি ইন্টারসেপ্ট করার জন্য আপনি $1 মিলিয়ন খরচ করছেন। এর মাধ্যমে ইসরায়েল এবং আমেরিকার যেই কস্টটা এই যুদ্ধে, এটা অত্যন্ত ব্যয়বহুল হয়ে গেছে। ডোনাল্ড ট্রাম্প আজকে বলেছেন তারা এই যুদ্ধটা শেষ করতে চায়, তারা ইরানের সমস্ত এয়ারবেস ধ্বংস করেছে, ইরানের সমস্ত নেভি ধ্বংস করেছে, সে বলতে চাচ্ছে সে নাকি জয়লাভ করেছে, কিন্তু তার এক্সপ্রেশন, তার যে এক্সপ্রেশন থেকে আমরা বুঝতে পারছি যে সে হ্যাপি না। তার আগের মতো যে সে ডান্স করতো বিভিন্ন অনুষ্ঠানে গেলে, সেই ডান্স কিন্তু সে বন্ধ হয়ে গেছে। এবং আপনার আরেকটা গোপন তথ্য, সেটা হচ্ছে গত 3 দিন ধরে নেতানিয়াহু নিখোঁজ। ইরান দাবি করছে ইরান নেতানিয়াহুর বাসভবনে অ্যাটাক করেছে, এবং সে সম্ভবত মারা গেছে। সম্ভবত তার পররাষ্ট্রমন্ত্রী এবং তার যে ভাই, সেও সম্ভবত মারা গিয়েছে। তো এটা আমি ক্লাসিফাই করতে পারছি না, এখনো সেটা প্রমাণ হয়নি। কিন্তু গত 3 দিন ধরে তার খবর নেই, তার এক্স হ্যান্ডেল থেকে কোনো পোস্ট যায়নি। এবং তার যে ইউটিউব চ্যানেল, সেই ইউটিউব চ্যানেলে সাধারণত প্রতিদিনই একটা ভিডিও আপলোড হয়, নেতানিয়াহু সেটা করে থাকে, সেই ভিডিওগুলো আপলোড হচ্ছে না। এ থেকে প্রমাণ হচ্ছে যে হয়তোবা সে মারা গেছে বা গুরুতর জখম হয়েছে। তবে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে মানুষ ছুটোছুটি করছে, এবং ইসরায়েলিরা তাদের দেশ ছাড়ার জন্য এখন পথ খুঁজছে। যখনই ইসরায়েল তার এয়ারপোর্ট খুলে দিবে, ইসরায়েলিরা শত শত হাজার হাজার মিলিয়ন মিলিয়ন লোক অন্য দেশে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে আছে। তো ধন্যবাদ সবাইকে। এই ভিডিওটি ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব করবেন, থ্যাংক ইউ ভেরি মাচ। বাই।